এটা না পেইনফুল। আপনার আপনজনকে যখন আপনি চোখের দেখা একবার দেখতে পারবেন না, তারা শেষ সময়কে আপনাকে কিছু বলবে, সেগুলো আপনি মানে শুনবেন, সে সৌভাগ্য আপনার হবে না। এর চেয়ে খারাপ, এর চেয়ে কষ্টের আর কিছুই হয় না। সবাইকে শেষ অবস্থায় আপনজনের কাছে একটু থাকার তৌফিক দিক আল্লাহ। গত এক সপ্তাহের বেশি সময় ধরে আমি একদমই ভিডিও দিচ্ছি না। আসলে তার পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। আমি গত সোমবার দিন আসলে আমার নানি মারা যায়। আর যে ব্যাপারটা আসলে আমার জন্য খুবই শকিং ছিল, কারণ আমি হয় না যে মানুষ নানা নানি দাদা দাদি, এটা ডিপেন্ড করে যে আপনার সাথে সম্পর্ক কেমন বা কতটা ক্লোজ আপনি, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো আমাদের কাছে, আমাদের ভাই বোনের কাছে হচ্ছে নানা নানি কাইন্ড অফ আব্বু আম্মুর লেভেলের তাদের জায়গাটা। তো আমি এমনিতে বাবুকে নিয়ে অনেক ব্যস্ত থাকি। সে নতুন কথা বলা শিখছে, তো সেজন্য থাক থাক দিব না। তো হচ্ছে রাতে ঘুমাইছিলাম, লেট নাইটে আমি ঘুমাই, কারণ বাবু জাগে, রাত জাগে। তো যখন সকালে উঠছি, সকালে আমি মানে ঘুম ভাঙতেছে না, সে সময় ফোনে ঘুম ভাঙছে। আমার হাজবেন্ড যে আমাকে ফোনটা দিচ্ছে আমি টের পাইনি। তো ফোনটা হাতে নেওয়ার পরে কানে নিচে নেওয়ার পরে দেখি আমার ভাবি কাঁদতেছে। আমার আম্মু খুব অসুস্থ ছিল, তো যার কারণে না, তো আমার ভাইয়ের বউ হঠাৎ করে ফোন দিয়ে যখন মানে আমাকে এই নিউজটা দিছে, তখন আমি আমার অনুভূতি আমি বুঝাতে পারবো না। আমার কাছে সব কিছু কেমন যেন মনে হচ্ছিল যে স্বপ্নের মতো লাগতেছে। কারণ আমি সবসময় আমার হচ্ছে একটু ডকুমেন্ট নিয়ে ঝামেলা হতে আমি দেশে যেতে পারতেছি না। আমার আসলে এটা একটা বড় টেনশন সবসময়, যে আমি দেশে যাই না যাই, আমার ডকুমেন্টগুলো সব ঠিকঠাক থাকলে দেখা যায় যে কোনো প্রবলেমে আমি মানে ইচ্ছা করলে আমি দেশে চলে যেতে পারবো। কিন্তু আমার আসলে একটা সমস্যার কারণে, এটা আসলে শুধু আমার না, আমাদের আসলে অনেকেরই এই সমস্যাটা হয়েছে এখন এই মুহূর্তে পর্তুগালে। তো যার কারণে আমি সবসময় টেনশনে থাকি যে আমার দেশে আম্মু আব্বু, নানা নানি দাদা, আমার দাদা নাই, আমার দাদি, আমার শ্বশুর শাশুড়ি, মানে ফ্যামিলির সবাই যারা আছেন, মেইনলি আমার নানি এবং দাদি একসাথে দুজন অসুস্থ। তো আমার সবসময় মাথার মধ্যে এটা কাজ করতেছিল যে আল্লাহ, আমি যেন তাদেরকে দেখতে পারি, মানে দেশে যেয়ে দেখতে পারি, এরকম একটা। তো আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, কিন্তু দেখেন মানে এটা বদনসিব ছাড়া কিছুই বলবো না, হয়তো আমার রিজিকে নাই। আমি আমি জিনিসটা যখন চিন্তা করতেছি, আমার কাছে মনে হচ্ছে যে মানে আল্লাহ সত্যিই আমার রিজিকে রাখেন নাই। তা না হলে আমার কিন্তু এরকম সচরাচর হয় না যেটা আমাদের সাথে হয়েছে। আমাদের আসলে কার্ড রিনিউয়াল যেটা, ওটা স্টাক হয়ে গেছে, এই মুহূর্তে স্টপ আছে। এটা সচরাচর হওয়ার ব্যাপার না, হঠাৎ হঠাৎ হয়তো হয়। এটা আমার সাথেই কেন হলো? তো দেশের বাইরে আসলে একসময় আসার জন্য খুব আগ্রহী ছিলাম, পাগলের মতো, যে না দেশের বাইরে লাইফ বোধহয় খুব ভালো। আসলে ভালো, অবশ্যই ভালো, অনেক দিক দিয়ে ভালো। কিন্তু এই যে একটা খারাপ দিক, যে আপনার আপনজন যদি মারাও যায়, আপনি তাকে দেখতে পারবেন না, আপনি চোখের দেখাটা আপনার আপনজনকে দেখতে পারতেছেন না, এর চেয়ে কষ্টের আর কিছু হয় না। আর যখন সবাই সবার কাছে কান্নাকাটি করতেছে, একটু মনের কথাগুলো বলে হালকা হচ্ছে, তখন কিন্তু আমার ওই জায়গাটা নাই। আমি আমার ছোট্ট বাচ্চা, ওর সামনে আমি চোখে পানিও ফেলতে পারি না, কারণ ওরা হচ্ছে অস্থির হয়ে যায় বাবা মাকে কষ্ট পেতে দেখলে। তার উপরে হচ্ছে আপনি যখন একা থাকবেন, আপনার 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 পরিবারের লোকজন আপনার কাছে থাকবে না, তখন হচ্ছে আপনার পেইনটা না একটু অন্যরকম হয়। কারণ মানুষ যত কষ্টের ব্যাপারই হোক, আপনি যখন বলবেন, কাউকে বলতে পারবেন, আপনি কিন্তু হালকা হয়ে যাবেন। কিন্তু যখন আপনি জিনিসটা ভিতরে রাখবেন, তখন কিন্তু আপনি হচ্ছে কষ্টটা আপনার অনেক বেশি থাকে। আর আমার আমার বাচ্চা একটু, হয়তো সব বাচ্চাই হয়, বাট আমার বাচ্চা একটু বেশি সেন্সিটিভ। ও হচ্ছে খুব নোটিস করে কে কি করতেছে, কে কার কি রিয়াকশন। তো ওর সামনে কোনো রকম মানে বোঝানোই যাবে না যে আমার মন খারাপ কি কি, এরকম না। তো
তো হচ্ছে আমার হাজব্যান্ড বলতেছিল প্রথমের দিকে না আমার অত বেশি ফিল হচ্ছিল না, তো তখন আমার হাজব্যান্ড বলতেছিল যে তুমি কান্নাকাটি করো না, কি বলে আম, আমাকে বলতেছিল যে কান্নাকাটি করো না, কিন্তু আমার না আসলে ওইভাবে খারাপ লাগতেছিল না। পরে আস্তে 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 না যখন আমি ফিল করতেছিলাম যে সবাই বলতেছে যে আমার নানি নাই, মানে এরকম একটা কিছু মারা গেছে, এই বিষয়টা আমি নিতে পারতেছিলাম না। আমার এখনো পর্যন্ত কোনো একটা বিষয় মাথার মধ্যে আসলে মনে হচ্ছে কি যে মানে নাই বা পাস্ট, এভাবে আমি কিছু বলতেই পারতেছি না। আমার নানি এটা করতো, মানে ওইটা করে, এটা বলে অভ্যস্ত, এটা করতো, এটা আমি কীভাবে বলবো, মানে এই জিনিসগুলো না আপনি যদি দেশে থাকেন আপনি হচ্ছে অনেক মানুষের ভিতরে তো মানুষ খুব সহজে কষ্টগুলো ভুলে যায়, কিন্তু যারা বাইরে থাকে তাদের কাছে না এই কষ্টগুলো অনেক 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 বেশি বেশি খারাপভাবে লাগে। কারণ আপনি এখানে কিন্তু দিন শেষে একা, আপনার কোনো পরিবারের লোক নাই। আর এই ঘটনাটার পর থেকে আমার আরও বেশি অস্থির লাগতেছে, মনে হচ্ছে আমি যদি একটু বাড়িতে যেতে পারতাম, আমি যদি একটু দেশে যে মানে আম্মু আছে, আম্মু আব্বু আছে আর ফ্যামিলি মেম্বারদের কাছে থাকতে পারতাম, তাহলে কত ভালো হতো। তো এখন এই মুহূর্তে এমন একটা সিচুয়েশন যে আমি এভাবে স্টাক হয়ে গেছি যে এইখান থেকে আমি 2 দিন পরেও আমার কাজটা হয়ে যেতে পারে, আবার 2 মাস 6 মাস লাগতেও পারে, এখানে আমার হাত নাই। তো আল্লাহ না করুক এর মাঝে কোনো খারাপ কোনো নিউজ আমি আর না পাই। তো এই ঘটনাটা ঘটার আগে আমি রিয়েলাইজই করতে পারিনি যে আসলে অনেকে বলে যে দেশের বাইরে আমি আমার একটা ফ্রেন্ডের সঙ্গে আমি হচ্ছে ক্যাম্পাসে গাড়িতে করে যাচ্ছিলাম, তো তখন আমার ফ্রেন্ড বলতেছিল যে আমার আব্বু হচ্ছে আমাকে দেশের বাইরে থাকা কোনো ছেলের সাথে বিয়ে দিবে না। তো তখন আমি না বিরক্ত লাগছে যে এটা কোনো কথা। এখন রিয়েলাইজ করতেছি যে কেন মানুষ এরকম চিন্তা করে। তাই বলে কি দেশের বাইরে কেউ থাকবে না, ব্যাপারটা এরকম না, কিন্তু এটা না পেইনফুল। আপনার আপনজনকে যখন আপনি চোখের দেখা একবার দেখতে পারবেন না, তারা শেষ সময়কে আপনাকে কিছু বলবে, সেগুলো আপনি মানে শুনবেন, সে সৌভাগ্যও আপনার হবে না। এর চেয়ে খারাপ, এর চেয়ে কষ্টের আর কিছুই হয় না। তো আল্লাহর কাছে দোয়া করি যে আমার আপনজন যারা আছেন বা যারা এই দেশের বাইরে আছেন, তাদের যারা আপনজন আছেন তাদের সাথে আল্লাহ এরকম না করুক, সবাইকে সেই অবস্থায় আপনজনের কাছে একটু থাকার তৌফিক দিক আল্লাহ। তো ঠিক আছে, এই জন্যই আসলে ভিডিও টিডিও করতে ভালো লাগে না মনের মধ্যে। এগুলো তো সারা জীবন পড়ে আছে, সব কিছুই করতে পারবো, কাজ করতে পারবো, কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো, কিন্তু বুঝতেছেন আপনারা। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। পরবর্তীতে দেখি কত কি করতে পারি। জীবন তো চলবে, জীবন তো আর থেমে থাকবে না। তো পরবর্তীতে আবার দেখা হবে।